মতুয়াদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার পথে নামবেন মতুয়ারা। বনগাঁয় মতুয়া মহাসংঘের লিগাল সেলের প্রতিবাদ মিছিল এবং সেখানে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিলেন। বনগাঁ থানায় অভিযোগ দেন মতুয়া মহাসংঘের মমতা ঠাকুর গোষ্ঠীর লিগাল সেলের। গতকাল মহুয়ার মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে চিঠি মতুয়াদের মমতা ঠাকুর গোষ্ঠীর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে চিঠি পাঠায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সমীরণ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এর আগে চিঠিও পাঠানো হয়েছে, আর এবার পথে নামলো লিগাল সেল, ঠিক কি দাবি তাদের? দেখো অমৃতা, যে মতুয়া মহাসংঘের যে লিগাল সেল তারা আজকে বনগাঁ শহর জুড়ে তারা একটা মিছিল করে এবং তাদের একটাই দাবি যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে, তাতে তিনি গোটা মতুয়া সমাজকে অপমানিত করেছেন এবং সেই মহুয়া মৈত্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই দাবি জানিয়ে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেল তারা বনগাঁ শহর জুড়ে তারা মিছিল করে। তাদের একটাই দাবি যে এই মন্তব্য করে তৃণমূল সাংসদ মতুয়া সমাজকে তিনি অপমানিত করেছেন এবং সেই নিয়েই তারা আজকে সরব হয়েছেন। অমৃতা, ধন্যবাদ সমীরণ। মতুয়াদের নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, আর তাই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনান। আগামী 12 তারিখ কৃষ্ণনগরে মহা র্যালির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি অর্গানাইজ করছে। সেখানে তফসিলি এবং নমশূদ্ররা থাকবে। হ্যাঁ, মহুয়ারকে দেখিয়ে আচার মালা পরেই থাকবে। মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মতুয়াদের উদ্দেশ্যে ঠিক কি বলেছিলেন 2রা সেপ্টেম্বর বিজেপি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়, রাখবো আপনাদের সাথে। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? তাহলে ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বিমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। কিন্তু বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বিমা কোম্পানিগুলি আবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? খুশির আবহে দানা বাঁধছে এই আশঙ্কাও। হেলথ ইন্স্যুরেন্সটা বিরাট ব্যাপার, একটা ট্রিটমেন্টের খরচাও প্রচুর বেড়ে গেছে এবং সেই হসপিটালে 2 মাস বাদে যে চেক আপ হয়, প্রচুর তার খরচা বেড়ে গেছিল। পুজোর আগে পুজোর বোনাস, জিএসটি কাঠামোর রদবদলে সাধারণ মানুষের বড়সড় স্বস্তি। ঘরে বাইরে লাগাতার চাপের মুখে জীবন বীমা ও স্বাস্থ্য বীমা এবার পুরোপুরি জিএসটি মুক্ত। টার্ম লাইফ, ইউলিপ কিংবা এন্ডাওমেন্ট, সব ধরনের জীবন বীমা পলিসি ও তার রিনিউয়াল এবং স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি ছাড়। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies. ঘরে ঘরে বয়স্ক মা বাবা, দিন দিন বাড়ছে অসুখের জটিলতা। জীবন ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য খরচ করতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। এই পরিস্থিতিতে জিএসটি কাউন্সিল জীবন ও স্বাস্থ্য বীমা জিএসটি মুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সাধারণ মানুষ। স্বাস্থ্য বীমা এবং যে বিমার যে কমিয়েছে জিএসটি, সেটা ঠিকই আছে, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। আর জীবনদায়ী ওষুধ যেগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের সুবিধা হবে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে এতদিন জিএসটি ছিল 18%, 22 সেপ্টেম্বর থেকে তা হচ্ছে 0। তবে প্রশ্ন হলো, বিমা জিএসটি মুক্ত করার সুফল সাধারণ মানুষ পাবে তো? এই সুযোগে বিমা কোম্পানিগুলি এবার প্রিমিয়াম বাড়িয়ে দেবে না তো? লাভের গুড় পিঁপড়েই খাবে না তো? এটা ইনশিওর্ড হেলথের পথে
বিরাট এক ধাপ এগোনো। এবং আমি এটাও বিশ্বাস করি যে যেই মুহূর্তে জিএসটি উঠবে, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তর মধ্যে হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়বে। আমাদের কয়েকটা আশঙ্কার জায়গা একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সরকারি 2019-এর যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, সেখানে হচ্ছে যে ওষুধের কোম্পানিগুলিকে প্রতি বছর 10% করে ওষুধের দাম বাড়ানোর অধিকার ইতিমধ্যেই দেওয়া আছে। স্বাভাবিকভাবেই মানুষের যারা ওষুধটা কিনবেন তিনি কতটা লাভবান হবেন সেটা নিয়ে আর একটা সংশয় থেকে যাচ্ছে। সুরাহা আদৌ মিলবে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকেরই মনে থেকে যাচ্ছে। সিদ্ধান্তটাকে ভালো, যেরকম প্রশংসা করব, কিন্তু আজকে যখন বাজারে ওষুধগুলো আসবে তার দাম কতটা কমলো বা কতটা ধরে রাখা গেল সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। মেডিক্লেমেরও জিএসটি উঠে গেল, এতে মানুষ সুফল লাভ করবে, কিন্তু মেডিক্লেমের অনেক খুঁটিনাটি আছে, মেডিক্লেমে প্রচুর ক্যান্সেলেশন হয়, সেই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। দেখা যাক অ্যাপ্লিকেশনটা কি হয়, কারণ অ্যাপ্লিকেশনটাই তো আসল। এবার দেখা যাবে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দামটা এমনভাবে বাড়িয়ে দিল যাতে জিএসটির যে লাভটা সেটা আলটিমেটলি আমরা পেলাম না। সুতরাং সেটাও দেখতে হবে সরকার কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করে, ওটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। বিমার ওপর থেকে জিএসটি উঠে যাওয়ার পর পুরনো কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। 2014 में मेरे आने से पहले रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयां और यहां तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। हालत ये थी कि कांग्रेस वाले बच्चों की टॉफी पर भी 21% टैक्स लेते थे। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। 2022 সালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, স্বাস্থ্য বিমায় জিএসটি 18%, হাসপাতালের ঘরে জিএসটি 5%, হিরেতে জিএসটি 1.5%। গব্বর সিং ট্যাক্স যন্ত্রণা দিয়ে মনে করায় প্রধানমন্ত্রী কাদের জন্য ভাবেন? কম হারের একটাই জিএসটি সব খরচ কমিয়ে দেবে, গরিব ও মধ্যবিত্তের বোঝা হালকা করবে। গত বছর জুলাই মাসে এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখেন মন্ত্রিসভায় তার সতীর্থ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। গত বছরের 2 আগস্ট স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আদিবাসীদের সংগঠনের সভায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ কালীপদ সোরেন। দেখানো হলো কালো পতাকা। আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ সেখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে সংগঠনের তরফে। গিয়েছিলেন আদিবাসীদের একটি সংগঠনের সভায়, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল সাংসদ কালীপদ সোরেনকে। দেখানো হলো কালো পতাকাও। বুধবার বেলপাহাড়ির মুরাংশলে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানার একটি সভা ছিল। সেখানে আমন্ত্রণ ছাড়াই তৃণমূল সাংসদ পৌঁছে যান বলে অভিযোগ। সংগঠনের দাবি, তাদের তরফ থেকে তৃণমূল সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল সাংসদ কালীপদ সোরেন সেখানে পৌঁছে যেতেই শুরু হয় বিক্ষোভ। আমাদের আদিবাসী সমাজ থেকে যেটা দাবি দেওয়া সেটা উনি দীর্ঘদিন ধরে মুখ খুলেননি। যেটা ফেক এসটি সার্টিফিকেট, তৎসহ আদিবাসীর নারীদের প্রতি নির্যাতন, এইসব বিষয় নিয়ে উনি মুখ খুলেননি বলে সেখানে তাকে বিক্ষোভ দেখানো হয়েছে। এরপর বাধ্য হয়েই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। এ নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।